সুবহানাল্লাহ পড়ে কোনো অসুবিধা না। হাঁটতেছেন পড়েন, বসতেছেন পড়েন, কাজ হয়েছেন পড়েন, উঠতেছেন পড়েন, নামতেছেন পড়েন, আপনার কাম আপনি করতে থাকেন। কিন্তু জিহ্বা কি করেন? আস্তে আস্তে গুনগুন করে, মিনমিন করে, হালকা আওয়াজে আপনি চালু রাখেন। জিহ্বা অঙ্গটা আল্লাহ এভাবে বানাইছেন, এইটার বিকল্প যদি ভিন্ন কোনো অঙ্গ দিয়া কি করতো ওই জিকিরের কাজে ব্যবহার হইতো, সম্ভব হইতো। আমি তো উদাহরণ দেই অনেক সময়, আপনারে যদি আমি বলি 1000 বার সুবহানাল্লাহ পড়বেন আর লগে 1000 বার হাত উঠাইবেন আর নামাইবেন, এটা হলো আইন, বুঝেন নাই? প্রত্যেকবার সুবহানাল্লাহ বললে একবার উঠাইবেন, আরেকবার সুবহানাল্লাহ বললে হাত নামাইবেন, এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। মোহাম্মদ রে যদি এটা দেওয়া যেত এই দায়িত্বটা, বুঝতে হলে ঘুম কারে জুরানি, কথা বুঝছেন না? তাইলে এখন যদি 1000 বার কাউরে এই দায়িত্বটা দেয় যে আপনি মুখে বলবেন আর হাতিটারে কি করবেন, এবারটা কি দশাটা হইব? 20-50 বারের পরে এবারটা হুজুর আমনের মতো হুজুরের খেতা রেখে দূর, হুজুরও না হুজুরের যাতো না, আমার একটা ফালতু একটা কাম আমার ধরাই দিছে, আমি জিকিরের জায়গা জিকিরে না করুন বেটা, হাতিটার কি আমার উড়াইতাম। সহ্য হবে কিনা বলেন? কারো সহ্য? আল্লাহ তাআলা এই জন্য অন্য কোন অঙ্গের দায়িত্বে দেয় নাই, এই জিহ্বাকে দিছে। এই জিহ্বা একসাথে 1,00,000 বারও যদি পড়ে কোনো অসুবিধা। এই জন্য আজকের প্রথম কথা, আজকের প্রথম সবক আমরা 5 জন শুনি আর 50 জন শুনি, এটা কোনো অসুবিধা। আজকের এই মজলিসটা আসলে আমার আজকে মাহফিল ছিল চান্দিনা বদরপুর, মাগরিব বাদ বয়ান ছিল, এরপরে আমার মাহফিল বরুরা ইনশাআল্লাহ। তো এই গতকাল হলো সোমবার, তার আগের দিন রবিবার, নাকি রবিবার? খুব সম্ভব, হ্যাঁ রবিবার দিন এশার সময়, মানে ওরা চূড়ান্ত ফয়সালা হয়েছে তাদের যে জায়গায় মাহফিল, বৃষ্টিতে এই পরিমাণ কাদা, কোনোভাবেই তারা শুকাইবার ব্যবস্থাও নাই তাদের, আর বিকল্প কোনো মসজিদ ঘর কিচ্ছু নেই তারা জানাইছে। এইটাই নজরুল এর সামনে নাকি, মানে কথার প্রসঙ্গে আমি বলছি, বলার পরে হে 10-15 মিনিট পরে হে বলছে যে হুজুর না, এখানে আমি দেবিদ্বারে একটা মাদ্রাসা, ওইখানে আপনি এই বয়ানটা করেন। ঠিক আছে চলো, সুবিধা কি? যে নেই হোক আমার কোনো আপত্তি, ও মাইক ধরাই দিলে হয়েছে, এটা কোন আল্লাহর কথা বলা। এখানে কয়জন আসবে, কয়জন বসবে, আমি কয়জন শুনবে, এত কিছু গুনবার সময় এত হুইটলে বালা, এই টাইমটাই চিন্তা করার টাইমটা যদি কিন্তু ঘুম যায় তত ভালো। আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, 1 জন হোক 2 জন হোক 10 জন হোক 10,000 হোক, আল্লাহর কথা বল। শয়তানকে যে অনুসরণ করবে, এই দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ, যে গুনার রাস্তা ধরবে, আল্লাহ বলেন এইবার শয়তান যদি তোমারে একবার হাতে নিতে পারে, এবার 24 ঘন্টা তোমারে কেবলই অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা এবং গুনাহ, মন্দ, পাপ, নিকৃষ্ট কাজের দিকেই তোমাকে বলতে থাকে, বলতে থাকে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, কোরআনে আছে, যে মনের চাহিদা মতো চলে, আল্লাহ বলেন তার অবস্থা এমন হয়, এইবার তার একটার পর একটা ভ্রষ্টতা, নাফরমানি তার মিলতেই। শুরু তো করছিল স্পিড খাইয়া, শুরু তো করছিল টাইগারের বোতল খাইতো, কিন্তু এখন কি করে? নেশা করে, এখন ইনজেকশন লয়। কথা বুঝছেন? শুরু তো করছিল কোনো মেয়ের হালকা কোনোদিন ছবি দেখছে, কিন্তু এখন জিনার ব্যভিচারের আড্ডায় রাত কাটে। রাত আল্লাহ বলেন মনের চাহিদা মতো যে চলে, একবার যে নিজেকে ছেড়ে দেয় নফসের হাতে, শয়তানের হাতে, শয়তান তাকে টেনে নিয়ে একটার পর একটা ইয়ামুরু বিল ফাহশা ওয়াল মুনকার। নজরুল ওই মুহাম্মদের একটা বাড়ি দাও তো, অথবা লম্বা লম্বি শুয়ালাও, তার একটা ছবি উঠাইবে তোমরা এই ঘুম অবস্থায়, বসির কু গেল, বা তোমরা রমজান একটা ছবি উঠাইবে, এটা ফেসবুকে দিবা যে ওয়াজের শ্রোতা এইভাবে ঘুমায়।
চলুন, তো শয়তান তাকে মন্দ কাজের আদেশ দিতে থাকে, আর সে ধরে রাখতে পারে না নিজেকে। আজীব একটা হাদিস শুনে অবাক, তাহলে আপনি বুঝবেন। নামাজের মধ্যে আমরা যে নামাজ পড়ি, আমাদের এই চোখের দৃষ্টি, এই চোখের দৃষ্টির নিয়ম হলো 5 জায়গায় থাকবে মুখ নামাজের মধ্যে। কয় জায়গায়? 1, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, 2, রুকু অবস্থায়, আর 2, সালাম ফিরানোর অবস্থায়, 2, কাঁধের উপর। বুঝছেন না? কাঁধের দিকেও না, কাঁধের উপরে। এই কয়টা হলো নজর? 5টা। তো হাদিসের মধ্যে আছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় আর নজর ঠিক করে, প্রথম আল্লাহ তাআলা পুরা নজর বান্দার দিকে দেয়। খোদার কসম, এটা হাদিস। বান্দা যখন নজর সরিয়ে ফেলে, মানে যেখানে থাকার কথা এখান থেকে যখন নজর নড়ে ফেলে, সাথে সাথে হাদিসে রাসূল বলে, ইন্নামা হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ। ইবলিস, শয়তান, সাথে সাথে তার নামাজটাকে আল্লাহ থেকে ছিনাইয়া নিয়ে নিজের দিকে টেনে নিয়েছে। এইবার আর সে নামাজের মধ্যে মন ধরে রাখতে সব সদর বদল হয়েছে, হাজারো কিছু মনে করে। এই জন্য নজর আবার ঠিক রাখবেন, আবার ইনশাআল্লাহ আল্লাহর নজর ফিরে আসবে। মানে নজর ঘুরে আনতে, আমার এখন দাঁড়ানো, আমার মনে কিরে হারামি চিন্তা আইলো, ফালতু চিন্তা আইলো, বুঝা গেছে আমার কি সরে গেছে। আবার নজর জায়গা টানেন, যেখানে যে অবস্থা আপনার নামাজ আবার কি হয়ে যাবে, খুশুওয়ালা। নামাজ খুশুওয়ালা হওয়ার জন্য নজর ঠিক রাখা আর হাতের ধরা ঠিক রাখা, এটা জন্য হাত ধরার ঠিক রাখা। এভাবে নিয়ত বাঁধার সময় এখানে ধরা, রুকুর সময় 2 হাঁটুর উপরে ছড়িয়ে শক্ত করে ধরা, সেজদার সময় আপনার 2 হাত মিলাইয়া একদম মিলাইয়া রাখা, আর বাকি অবস্থা স্বাভাবিকভাবে কি রাখা, হাত রাখা। এই 4টা। হাতের ধরা কয়টা? 4টা। নজর কয়টা? এই 9টা যে ঠিক করে নামাজে বাহ্যিকভাবে, তার নামাজ খুশুওয়ালা হয়, মজাওয়ালা হয়। এই নামাজ তাকে গুনাহ থেকে বাঁচায়, এই নামাজ তার জিন্দেগি সুন্দর করে দেয়। নামাজ সুন্দর করতে হবে। আমার খুলনার হযরতের বৈশিষ্ট্য এটা। বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলেন যে নামাজ সুন্দর করা অনেক বড় গুণ। ওনার ফিকির এটা, নামাজ সুন্দর করবেন। নামাজের মধ্যে যার নজর ঠিক, নামাজের বাহিরেও তার নজর ঠিক। নামাজে যে চোখ ঠিক মতো রাখতে পারে, আল্লাহ তাআলা এর বরকতে বাহিরে বিন নারী থেকে তার নজর হেফাজত করাতে হবে। হ্যাঁ, এই জন্য খেয়াল রাখা। তাইলে ওমান ইয়াত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বলে, যে শয়তানকে অনুসরণ করবে, গুনার রাস্তা ধরবে, একটা গুনাহ শুরু করে দিলে সাথে সাথে শয়তান তোমাকে টেনে নিবে, কোলে করে আদর করে এবার একটার পর একটা অশ্লীলতার গুনার মধ্যে লাগিয়ে দিবে। মদ খাও, জুয়া খেলো, নারীর পেছনে চলো, গান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গান, কোন ব্যক্তি যখন গান শুনে, তো কোন জায়গায় পানি পড়লে, বৃষ্টির পানি পড়লে যেমন নতুন চারা, নতুন গাছ জন্ম নেয়, রাসূল বলেন গান ঠিক এরকম ভাবে জিনা আর ব্যভিচারকে এভাবে উৎসাহিত করে। আল গিনা ইউমবিতু জিনা, জিনা তৈরি করে, আসক্ত হয় সে নারী। পৃথিবীর সব গান কাকে কেন্দ্র করে? নারীকে। তুমি চাঁদের মতো, তুমি রোদের মতো, তুমি সূর্যের মতো, তুমি কাঠের মতো, তুমি ওয়ালের মতো, তুমি প্লাস্টিক, তুমি রাবার, তুমি ইলাস্টিক, তুমি হাফ প্যান্ট, তুমি ফুল প্যান্ট, তুমি মারুয়ার প্যান্ট, সব তুমি। সে আর কিছু নাই, সব তুমি। হ্যাঁ, নারীকে কেন্দ্র করে। গানের মূল উপাদান কাকে কেন্দ্র করে? গানের। হ্যাঁ, এই জন্য গান
জিনার ব্যভিচারের দিকে ধাবিত করে। পৃথিবীর আধুনিক যে গান, বুঝছেন না কথা? হ্যাঁ, আপনার যত গানের, কত আইটেমের গানের আলাদা আলাদা নাম আছে। চলেন তো, ওমান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে শয়তানের অনুসরণ করে, একবার পা দেয়, তওবা যদি না করে, ফিরে যদি না আসে কষ্ট করে, তো শয়তান তাকে বুকে নিয়ে নেয়, আদর করে, এবার তাকে গুনার রাজ্যে ঢুকায়, গুনার রাজ্যে ডুবায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। এবার আসেন কথার উপসংহার। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার কাছে না থাকো, আমার ইবাদতে না লেগে থাকো, আমার দয়া আসবে কোথা, আমার রহমত আসবে কোত্থেকে তোমার? আর আমার দয়া, আল্লাহর দয়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহ নিজে বলেন, যদি আল্লাহর দয়া আর আল্লাহর রহমত না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেউ নিজের যোগ্যতায়, বংশের যোগ্যতায়, তোমার স্কুল, তোমার প্রতিষ্ঠান, তোমার দেশ, তোমার সমাজের যোগ্যতায় নিজেকে পবিত্র বানাইতে পারবে না। পবিত্র হইতে হইলে আমি আল্লাহর দয়া এবং আমার রহমত লাগবে। তাহলে পবিত্র মানুষ, চরিত্রবান মানুষ, আখলাকওয়ালা মানুষ, এটা আল্লাহ তাআলার দান। কার দান বলেন না? ছেলেটা অনেক ভালো। কি ভালো? কথা শুদ্ধ বলে, আর কথা বলেন না, কুমায়া কুমায়া কথা বলে। কেমন আছেন আঙ্কেল? আবার আসবেন কিন্তু, ভুল যেন না হয়। দেখছো কি ভালো ছেলে। ওরা খারাইয়া মুতে, আবার ওরা মুতে কি খারাই। মেয়ের সাথে বিকাল বেলা আড্ডা দেয় পার্কে। ওরা বলে খুব ভালো ছেলে, দেখেছো কথা বলে কেমন কুমায়া কুমায়া, কথা না বলে কুমায়া। আপনি ছেলেটা উত্তম, এটা আপনি কেমনে বুঝলেন? কথা বলেন না কেন? যে ভিন নারীর সাথে কথা বলে, যে আরেকজনের মেয়েকে ভাগাই নিয়ে চলে গেছে, হ্যাঁ, কথা বলেন না কেন? এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ পবিত্র হইতে। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহই কেবল যাকে চান তাকে পবিত্র বানান। তাহলে পবিত্র বানায় কে? বলেন, পবিত্র বানায় কে? এই শেষ কথা হইল, আল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলে, অতএব তুমি যদি নিজেকে চরিত্রবান, তুমি যদি জান্নাতওয়ালা, নিজেকে সুন্দর, নিজেকে বরকতওয়ালা, পবিত্র বানাইতে চাও, সেটা বানাবে আল্লাহ। অতএব তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর অনুগত থাকো, তাইলেই আল্লাহর দয়া হবে, তাইলেই আল্লাহর রহমত হবে, তোমারে আল্লাহ পবিত্র করবে। আর তুমি আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহ সব শুনতেও পায়, আল্লাহ সব জানেও। কথা বলে, আপনার ভেতর কেমন আল্লাহ জানে না? আমি কি জানি? কথা বলে, আমি জানবো কোথেকে? আমি কি জানি? আমি ওই এলাকায় থাকি, আপনার ভেতর আমি জানি, আল্লাহ তাআলা জানে কিনা? বলেন না, জানে কিনা? আল্লাহ থেকে আড়াল আমার জীবনের কোনটা, কোন সেকেন্ড, কোন পলক, কোন মুহূর্ত? এজন্য দয়া করে আজকে তারবিয়াতুল উম্মাহ এই মাদ্রাসাটার নাম, আমি কিন্তু এই মাদ্রাসার নাম এইটা দেখেই আয়াত। তারবিয়ত মানে হলো রব্বা ইউরাব্বি, তারবিয়ত মানে হলো গড়ে তোলা, প্রতিপালন করা। কাউকে একেবারে গড়ে তোলা, সাজিয়ে তোলা, সাজিয়ে তোলা। তালিম, তারবিয়ত আমাদের কওমি মাদ্রাসার একটা বৈশিষ্ট্য, আমাদের আসলাফ আকাবির আমাদের বৈশিষ্ট্য। আমাদের প্রত্যেক কওমি মাদ্রাসার চেতনা থাকে যে দুই জিনিস একসাথে করা, তালিম এবং তারবিয়ত। আরো সহজে, এটা সব জায়গারই, আপনারা বাংলা ভাষায় এই শব্দের ব্যবহার আছে। যেমন এটা আমরা সবাই বুঝবেন, শিক্ষা দীক্ষা। শিক্ষা দীক্ষা কি কলম টলমের মতো? বুঝেন নাই কথা? যেমন কাগজ, কাগজ, তো এটা আমরা বলি যে কাগজের যদিও অর্থ আছে, কাগজের কোনো কি নাই, তো এটার মতোই কি দীক্ষা?
না, এটা আলাদা অর্থ বহ শব্দ। কলম টলম, তো কলম লগে যেরকম টলম, তো শিক্ষার লগে দীক্ষা এরকম না, না এরকম না, ওইটার অর্থ নাই। কিন্তু দীক্ষার কি আছে? শিক্ষা দীক্ষা। এটাই ছিল আমাদের ভাষা, এটাই ছিল আমাদের বাংলা, এটা আমাদের বাংলা ভাষাতেও প্রচলন আছে। কিন্তু আজ আমরা অভিভাবক, আজ আমরা সবাই দীক্ষা ছেড়ে দিছি। শব্দ মুখস্থ করো, পরীক্ষায় পাস করো, রেজাল্ট ভালো করো, আখলাক চরিত্র, চলাফেরা, আচরণ, উচ্চারণ, এটা তোমার মন মতো, তোমার মন মতো না। ইসলাম বলে শিক্ষাও লাগবে, দীক্ষাও লাগবে, তালিমও লাগবে, তারবিয়তও লাগবে। নবীজি বলছে আল্লাহ আমাকে এলেমও শিখাইছেন, আল্লাহ আমাকে আদবও শিখাইছেন। রাসূলের হাদিস। কথা বলবে কেমনে এটা পর্যন্ত শিখাইছে, কাকে আগে প্রাধান্য দিবে এটা পর্যন্ত শিখাইছে। শুধু কি এলেম শিখাইছেন? নবীজি অন্ধ সাহাবীকে বলতে দেরি করছে, মক্কার নেতাদেরকে বলতে একটু প্রাধান্য দিয়েছে। আল্লাহ আয়াত নাজির করে তাৎক্ষণিক থামাই দিতে, রাখেন কিটা কি ঘটনা, কি কি ব্যাপারটা কি বন্ধু, ব্যাপারটা অন্ধ দেখা সহে লাগলো না নাকি? ফিরেন তার দিকে, ফিরেন, তাকে আগে বলে, এরপরে কোরআনের আয়াত। হ্যাঁ, আদব শিখাইছে, আদব শিখাইছে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি। মক্কার কাফেররা একদিন আইসা বলছে নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা, গরিব সাহাবী, দুর্বল সাহাবী। মক্কার কাফেররা আইসা বলছে মুহাম্মদ তুমি সর্দাররা এই লোকগুলো সরাও, এটির লোকে আমরা বইতাম না, অথবা তুমি উঠাইও আলাদা, আমরা লোকে আলাদা কথা কও, আমরা এই সমস্ত আঙ্গাল কাঙ্গালের লোকে বইতাম না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছে বন্ধু সাবধান, এক সুতা আমাকে যারা ডাকে, ইবাদত করে, তাদের থেকে নিজেকে সরাবেন না। তোর মতো নেতার খেতা গিলাইবে না, যাবে না। ইমানদার সে রাস্তার ফকির হোক, ইমানদার খেটে খাওয়া দিন মজুর হোক, মুমিনের দাম বেশি। তার দাম বেশি? মুমিনের দাম। এই আদব আখলাক শিখাইছে, কেমনে বলবে, কেমনে করবে, সব শিখাইছে। তাহলে তালিম এবং তারবিয়ত এটা দরকার। আজকে আমরা ছোট্টবেলার থেকে অভিভাবক পর্যায়ে বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে, মোবাইল থেকে শিখো। বাচ্চার হাতে রিমোট দিয়ে দিছে, আব্বু তুমি টেলিভিশন দেখে দেখ, আম্মু এদিকে রান্না করি, তুমি দেখো, তুমি কার্টুন দেখো, আম্মু একটু বাইরে যাব তো ড্রেসিং টেবিলে একটু সাজতেছি, তুমি তুমি এই ফাঁকে একটু কি করো, টেলিভিশন দেখ। আসছে বাচ্চাকে বাচ্চার হাতে ছেড়ে দিছে। গরুরে যদি গরুর হাতে ছেড়ে দেন, ছাগলকে যদি ছাগলের হাতে ছেড়ে দেন, সে কেমনে নিজেকে সাজাবে? সে নিজেকে নিয়ন্ত্রণ করবে। তাহলে বাচ্চাকে যদি বাচ্চার হাতে ছেড়ে দেয়, সে নিজেকে গড়বে কিভাবে? এই জন্য তারবিয়ত জরুরি, তালিম। এই জন্য আল্লাহ বলছেন আমার দয়া যদি না হয় নিজেকে নিজে পবিত্র বানাইতে পারবে। পবিত্র হওয়ার জন্য আল্লাহর দয়া জরুরি, আল্লাহর রহমত জরুরি। আজকের এই মাদ্রাসা আল্লাহ তাআলা যেন কবুল করে, আমাদের প্রত্যেকের ফিকির, স্ত্রী, ছেলে মেয়ে আল্লাহ তাআলা যেন দিনদার হিসাবে কবুল করে।